অ্যাকাউন্টে শেখ বাড়ি ভাঙার আহ্বান জানিয়ে পোস্ট দেন। নগরীর শেরে বাংলা ব্রেকিং নিউজ, খুলনায় শেখবাড়িতে বলডোজার দিয়ে গড়িয়ে দিল ছাত্র জনতা। খুলনার বহুল আলোচিত শেখবাড়ি ভাঙচুরের পর বলডোজার দিয়ে গড়িয়ে দিল উত্তেজিত ছাত্র জনতা। বুধবার 5 ফেব্রুয়ারি রাত 9টায় থেকে ভাঙচুর শুরু হয়, যা এই রিপোর্টে লেখা পর্যন্ত রাত 11টা ভাঙচুর ছিল। এদিকে ভাঙচুরের দৃশ্য দেখার জন্য ছাত্র জনতার পাশাপাশি সেখানে ভিড় জমায় সাধারণ মানুষও। অনেককে ওই বাড়ি ইট দিয়ে যেতে দেখা যায়। জানতে চাইলে তারা বলেন, শেখবাড়ি ইট বলে কথা, এই ইটের অনেক দাম, তাই বাড়ি নিয়ে যত্ন করে রেখে দিব। ভাঙচুর চলাকালের মাঝে মধ্যে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছিল। এছাড়া ফাঁকি ফাঁকি মিছিল করে তারা। শেখবাড়ির ভাঙচুরের ফলে নগরীর ময়লাপোতা থেকে পাওয়ার হাউস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যকে দেখা গেলে কোনো পুলিশ দেখা যায়নি। অবশ্য ছাত্র জনতার এই ভাঙচুর সময় শেখবাড়ির উপর ড্রোন উঠতে দেখা গেলেও ঠিক ওই ড্রোন কে বা কার ব্যবহার করেছে সেটি জানা যায়নি। গত বছর 2024 জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে এসে 4 আগস্ট ভাঙচুর হয় শেখবাড়ি। এর আগে ওই বাড়ির লোকজন সব আত্মগোপনে চলে যায়। এরপর 5 আগস্ট কয়েক দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত ছাত্র জনতা। ভাঙচুর ও অগ্নিসংযোগে অংশ নেয় সাধারণ মানুষ। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে মানুষ দুই এক পর শেখবাড়ির গেটে টিন দিয়ে আটকিয়ে দেয় স্থানীয় কয়েকজন ব্যক্তি। মূলত শেখবাড়ির রক্ষার জন্য এই প্রয়াস। এর কয়েকদিন পর ওই টিনের গেটে জয় বাংলা লিখে দেয় কে বা কারা। পর অবশ্য সেই লেখা মুছে দেওয়া হয়। আলোচিত ওই বাড়ির দেয়ালে বুধবার ভাঙচুরের আগেও বিভিন্ন গ্রাফিতি লেখা ছিল, যা বোল্ডেজার আঘাতে হারিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়া ঘোষণা প্রতিবাদে ছাত্র জনতা খুলনার আলোচিত ওই বাড়ি ঘুরিয়ে দেয়। শেখ হাসিনা 5 চাচাতো ভাই যথাক্রমে শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সুহেল উদ্দিন, শেখ শাহজালাল রুবেল ও শেখ বেলাউদ্দিন। এর মধ্যে শেখ হেলাল ও শেখ জুয়েল যথাক্রমে বাগেরহাট 2 ও খুলনা 2 আসনের সংসদ সদস্য ছিলেন। একজন সংসদ সদস্য ছিল শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ শারহান নাসের তন্ময়। ওই বাড়ি থেকে মূলত পদ্মা এবারে আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ হতো। এছাড়া এই অঞ্চলে সরকারি স্বায়ত্তশাসিত এমনকি ক্ষেত্রে বিশেষ বেসরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ হতো ওই বাড়ি থেকে। ভাঙচুরের সময় অনেকে বলতে শোনা গেছে, এই বাড়িতে অনেকে ঢুকতে দেওয়া হয়নি। অনেক রাজনৈতিক নেতাকেও রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা। অনেক আমলাকে ওই বাড়িতে হাজির দিতে দেখা গেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলি, পদোন্নতি ও নিয়ন্ত্রিত হতো এই শেখবাড়ি থেকে। সব মিলে দীর্ঘদিনে ক্ষোভ ছিল শেখবাড়ি সম্পর্কে, যার বহিঃপ্রকাশ ঘটে গত বছর 4 ও 5 আগস্ট এবং সর্বশেষ 6 মাসের মাথায়